বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছিল এর আগের মতো, কিন্তু ওইবার ছিল বিএনপির জন্য 2001-এ বেস্ট পারফরমেন্স, আওয়ামী লীগের জীবনে বেস্ট পারফরমেন্স বৈধ নির্বাচনে 2008-এ। 73-এর নির্বাচন তো কারচুপি দিয়ে শুরু থেকে এই সর্বশেষরা পর্যন্ত, হাসিনা পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। লেটস ফার্স্ট এগ্রি সাম ওয়ান পয়েন্ট। কেউ বলতে পারবে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আছে এখন? মূল্যায়ন করবে, মানুষ মেলাবে। হাসিনা আক্তার, মানুষ মেলাবে। ইতিহাস বলে 72-এর শেষ দিক থেকে যখন শেখ মুজিবের দুঃশাসন শুরু হলো, তখন শহীদ মুক্তিযোদ্ধার পরিবাররাই বলছে যে আমার ছেলে কি করতে রক্ত দিল, এর চেয়ে তো পাকিস্তান ভালো ছিল। আমি প্রথমেই আমি খুব ডিটেলস জানতে পারিনি, যতটুকু মিডিয়ায় দেখেছি তাতে আমাদের সাবেক তরুণ ছাত্র নেতা, বর্তমানে এনসিপির অন্যতম নেতা, আমাদের খুব স্নেহভাজন হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে এবং তার সঙ্গে অন্যদের উপর, আমি তার তীব্র নিন্দা এবং এ ব্যাপারে দ্রুত তদন্ত করে এই হামলা, পাল্টা হামলা, এই হানাহানির রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসি এবং এই ধরনের ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এবং আশা করি যে হাসনাত আবদুল্লাহ যেটুকু আহত হয়েছেন দ্রুত উনি সুস্থ হয়ে যাবেন এবং অন্যান্যরা। দেখেন, বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে সব শেষ করে আমরা আবার সেই 84-85 সালের মতো আজ অবধি এসে আবারও সেই বৃত্তে ঢুকে গেলাম। সরকার নির্বাচন দিতে চায় না, রাজনৈতিক প্রধান দলগুলো নির্বাচন চায়, সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার হলেই, সবকিছু হতে হবে নির্বাচিত সংসদ থেকে। মনে হয় বাংলাদেশে অতীতে আর সংসদ ছিল না, খুব সংসদ পারফরমেন্স করেছে। 91 থেকে 96, 94 সালে বিরোধী দলের মূল বিরোধী দল পদত্যাগ করেছে। 96 থেকে 2001-এ বিএনপি অন্যতম বড় বিরোধী দল, বিএনপি পার্লামেন্টে কি রোল রাখতে পেরেছিল? সরকারি বা কি রোল করেছিল পার্লামেন্টকে? 2001 থেকে 2006 বিএনপি তো বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ছিল, পার্লামেন্ট কি কাজ করেছে? 2008 থেকে তো যাই শুরু হলো, 14 পর থেকে তো শেখ হাসিনা ধীরে ধীরে ফ্যাসিস্টে পরিণত। আমরা যদি রোগকে চিহ্নিত না করে লক্ষণ দেখে আপনার লাফালাফি করি, তাহলে জাতির বারবার স্বপ্নভঙ্গ হবে। আমাদের রোগটা কি? আমাদের সংবিধানের বিধানটা এরকমই যে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এরকম যে এখানে পার্লামেন্ট, রাষ্ট্রপতি, এমপি, জনগণ একবার সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে আসন পেলে, সংখ্যাগরিষ্ঠ ভোট না। এখানে আমি আরেকটি বিষয় মনে রাখতে বলবো, 2001-এ এবং 2008-এ যখন দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছিল এর আগের মতো, কিন্তু ওইবার ছিল বিএনপির জন্য 2001-এ বেস্ট পারফরমেন্স, আওয়ামী লীগের জীবনে বেস্ট পারফরমেন্স বৈধ নির্বাচনে 2008-এ। 73-এর নির্বাচন তো কারচুপি দিয়ে শুরু। তো সেই দুই নির্বাচনে এই দুই রাজনৈতিক দল 42%-এর বেশি ভোট পায়নি, 40 থেকে সর্বোচ্চ 44। অর্থাৎ সবসময় সংখ্যাগরিষ্ঠ মত কি উপেক্ষা করে সংখ্যালঘিষ্ঠ মত সংখ্যার জোরে বা যে ত্রুটিপূর্ণ ভোট পদ্ধতি, সেই ভোট পদ্ধতির জন্য তারা সরকার গঠন করেছিল এবং গণতন্ত্র, সহিংসলতা, পার্লামেন্ট এগুলো বিরোধী দলে থাকতে যত কথা বলে, এখনো বলছে, তার ন্যূনতম তোয়াক্কা কোনো দুই বড় রাজনৈতিক দল করেনি। কেউ কম করেছে, কেউ পরে ফ্যাসিস্ট হয়েছে। যে কারণে আমরা মনে করি নাগরিক হিসাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি যারাই করছে, যে পক্ষরাই করছে, তারা না নির্বাচন সুষ্ঠু চায়, না রাষ্ট্রের মেরামত চায়। শোনেন, সংস্কার আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি, অন্যান্য টকশোতে বলেছি, সংস্কার বললে শেখ হাসিনার পাপকে লঘু করা হয়। রাষ্ট্র মেরামত ব্রিটিশ এবং পাকিস্তান আমল থেকে উত্তরাধিকার সূত্রে আমরা যেটুকু প্রতিষ্ঠানগুলো পেয়েছিলাম, এক, প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসনের মধ্যে ইনক্লুডিং পুলিশ। ব্রিটিশ এবং পাকিস্তানিদের বেনিয়া শাসন বা উপনিবেশিক শাসনের পরও যেটুকু আমরা পেয়েছিলাম 90 সালের পর থেকে, বিশেষ করে 72 থেকে 90-তে বঙ্গবন্ধু জিয়া এরশাদকে অনেক দোষ দেওয়া যেতে পারে, তারা প্রতিষ্ঠানগুলো অত নড়বড়ে করেনি। কিন্তু আনফরচুনেটলি নির্বাচিত সরকার 91 থেকে এই সর্বশেষরা পর্যন্ত, হাসিনা পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। লেটস
ফার্স্ট এগ্রি সাম ওয়ান পয়েন্ট। কেউ বলতে পারবে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আছে এখন ভাঙচুর ছাড়া? না বিচার বিভাগ, না প্রশাসন, না পুলিশ, না নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিসিএস, কি বলে পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এই প্রতিষ্ঠানগুলো মেরামতের প্ল্যান বিএনপি সহ সকল দল দেয় না কেন? আমি বহুদিন চেয়েছি যে আগামী 4 মাসের মধ্যে বিএনপি বলুক, সঙ্গে অন্যান্য রাজনৈতিক ছোট বড় মাঝারি উত্তর দক্ষিণপন্থী বামপন্থী ডানপন্থী সব বলুক যে আগামী 5 মাসে, আজকে তো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আগামী 5 মাসের মধ্যে যৌক্তিক সংস্কার এটুকু এটুকু, সেটাও তো কেউ স্পেল আউট করছে না। আবার ঠিকই তো ওই আলী রিয়াজ গরমের মধ্যে যিনি কোট পরে থাকেন, যেহেতু আমেরিকার সিটিজেন, দ্বৈত কোট আর সোয়েটার পরে থাকে, তার সঙ্গে গিয়ে তো বিএনপিও প্রশ্ন উত্তর দিচ্ছে, জামাত যাচ্ছে, অন্যান্য দল যাচ্ছে, মান্না ভাইরা যাচ্ছে। রাজনৈতিক রেটরিক হতে পারে নির্বাচনের চাপ রাখা, কিন্তু যৌক্তিক সংস্কার নিয়ে তো আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনের সাথে তো সবাই বসছে, চলুক, এবং জুলাই সনদটা যাচ্ছে তখনই তো যাচ্ছে। হ্যাঁ, তো করুক না। বিএনপি এটা জাতির সামনে, বিএনপি বড় দল হিসেবে বলে না কেন যে আমরা মনে করি আগামী সেপ্টেম্বরের মধ্যে এই সংস্কারগুলো এই সরকার করতে পারবে, আর অক্টোবর থেকে নির্বাচনের শিডিউল দিয়ে ডিসেম্বর জানুয়ারি নির্বাচন হবে। আরেকজনের কাছে রোড ম্যাপ না আছে, নিজেরা রোড ম্যাপ দেয় না কেন সব রাজনৈতিক দলগুলো? রহস্য কোথায়? রহস্য হচ্ছে এই, বিএনপি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিএনপি আন্দোলনে নামতে পারবে না, কারণ ঢাকা বাদে সব জেলা উপজেলায় বিএনপি ক্ষমতা, বিএনপির নেতারা ক্ষমতার স্বাদ পাচ্ছে, জামাতের নেতারাও পাচ্ছে, ঢাকায় এনসিপির নেতারা পাচ্ছে। ট্র্যাজেডি ওইখানে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যোগ্যতা দেখে এই সরকার উপাচার্য নিয়োগ দিতে পারেনি, বিএনপির দাবির কাছে বা কেউ কেউ বলে জামাতের দাবির কাছে আত্মসমর্পণ করেছে। আমাদের রাজনৈতিক দলগুলো কবে যোগ্য লোকদের মূল্যায়ন করা শিখবে? না আমার লোক 16 বছর 17 বছর আমরা বিরোধী দলে, সব দল, কাজে আমার লোককে এখন দিতে হবে। সব জায়গায় তাই হচ্ছে, মানুষ ফেড আপ হচ্ছে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, বিচার করেন, তাও করছেন না। মানুষ মূল্যায়ন করবে, মানুষ মেলাবে। হাসিনা আক্তার, মানুষ মেলাবে। ইতিহাস বলে 72-এর শেষ দিক থেকে যখন শেখ মুজিবের দুঃশাসন শুরু হলো, তখন শহীদ মুক্তিযোদ্ধার পরিবাররাই বলছে যে আমার ছেলে কি করতে রক্ত দিল, এর চেয়ে তো পাকিস্তান ভালো ছিল। মুক্তিযুদ্ধের চেয়ে তো বড় রক্তক্ষয় তার জুলাই আগস্টে হয়নি। কাজেই আমাদের রাজনীতিবিদরা কখনোই দায়িত্বের পরিচয় দেয় না। এত বড় আন্দোলন করার পরও যে তাদের নেতৃত্বে জনগণ আন্দোলনে যায়নি, এই উপলব্ধিও তাদের হয়নি। জুলাই আগস্টে জনগণ গেছে শেখ হাসিনাকে সরাতে এবং রাষ্ট্র মেরামত করতে। দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল। 16 বছরে যাই আন্দোলন হোক, বিএনপি কখনোই জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে পারেনি, এবং বিএনপি নেতৃত্বে বা জামাতের নেতৃত্বে বা মান্না ভাইদের বিএনপি মানে আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারেনি। এটা কি আমরা 28 অক্টোবরে দেখিনি? বা এর 28 অক্টোবরের পরে কি হয়েছে? না, এর আগে সমাবেশগুলোতে কি আমরা দেখিনি? না হয়েছে, সেটা বিএনপি লোকজন, বিএনপি সমর্থক, মানুষ এসেছে, সব স্তরের জনগণ আসেনি। তাহলে তো শেখ হাসিনার পতন হতো। 24-এর 7 জানুয়ারি তো শেখ হাসিনা নির্বাচন করলো কিভাবে? তারপর তো সব রিএনফোর্সিং মুডে চলে গিয়েছিল। নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাওয়া, যারা আন্দোলনে শহীদ হয়েছে হাসিনার ফ্যাসিস্ট পুলিশের গুলিতে, গুম খুনে বিএনপি সহ নেতাকর্মীরা, তাদের বাড়িতে যাওয়া, আবার প্রস্তুতি নেওয়া, আহতদের ট্রিটমেন্ট করা, হাইকোর্টে উচ্চ আদালতে জামিনের চেষ্টা করা। মানুষ তো প্রস্তুতি নিয়ে নিয়েছিল ওভারঅল বাংলাদেশ, যে আবার 27 থেকে শুরু হবে। আর আপনি তো এখন আবেগে সব বললে হবে না। 18 সালে তো ডক্টর কামাল হোসেন নেতৃত্বে বিএনপি সহ মান্না ভাইরা সবাই তো শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছিল, এবং তারপরে পার্লামেন্টও 2022 সাল পর্যন্ত ছিল। এটার ব্যাখ্যা কি? না, আমার এই প্রশ্নের উত্তর দিক। বিএনপি তো 2018 রাতের ভোটের অবৈধ পার্লামেন্টে 2022 সাল পর্যন্ত পার্লামেন্টে ছিল। তাদের 6 জন এমপি ছিল। তাদের এক এমপি তো কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, আমি কৃতার্থ হব যদি আমাকে প্লট দেন। কাজেই হাই মোরাল কোন দলই নিতে পারবে না। এই যে হেফাজত লম্বা লম্বা কথা বলছে প্রগতিশীল বিরোধী, হেফাজত আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেনি, কওমি জননী উপাধি দেয়নি হাসিনাকে।
ওই যে আল্লামা শফি সাহেব, তাকে হাসান মাহমুদ পার্সু করছে না? সে তো 5ই মে, আগামীকাল 5ই মে হেফাজতের উপর হামলা হত্যার বার্ষিকী 2013, এখন বোধহয় 12 বছর হবে, এক যুগ। আল্লামা শফি সাহেব তো 5ই মে জনসভাই আসেনি, সারাদিন আসবে, এই আসবে, আল্লামা শফি আসেননি। তারপরে হেফাজত তো বহু জায়গায় বহু সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। কাজেই রাজনীতিতে হাই মোরাল ইতিহাস বলে কোন রাজনৈতিক দলের নাই। নানা সময় শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে, ইচ্ছা করে বলবো না, অসতর্কতার কারণে, বেশি সহজ সরল হওয়ার কারণে। 18 সালে তো নির্বাচনে গিয়েছিল। 14 সরকার যদি অবৈধ হয় এবং শেখ হাসিনাকে বিশ্বাস করে 18তে নির্বাচনে গিয়েছিল, তো এখন দুষ্ট লোকরা বলে কারণ 18 নির্বাচনে না গেলে দুইবার নির্বাচন বর্জন করলে বিএনপির আপনার ইলেকশন কমিশনের নিবন্ধন বাতিল হয়ে যেত, এটাও হতে পারে কারণ, আমি এটা মনে করি না। কাজেই এখন যেটা করা দরকার, এই মুখোমুখি অবস্থান থেকে সরে এসে সরকারকে, আমি তো প্রত্যাশা করি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে প্রত্যাশী দল, ব্যাপক জনসমর্থন। বিএনপি বলুক না যে আজকে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, সুস্পষ্ট 5 মাসে একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত, কালো টাকা মুক্ত নির্বাচনের জন্য এই যৌক্তিক সংস্কারগুলো আপনারা করতে পারেন এবং আমরা সকল প্রকার হেল্প করব। আপনি খেলাটা ঘুরিয়ে দেন না, আলী রিয়াজের উপর না রেখে বলেন আমরা রোডম্যাপ দিচ্ছি এবং অক্টোবর থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করে দেন, জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক। আসলে আমরা সবাই জাতির স্বার্থকে প্রাধান্য না দিয়ে, এটাই বাংলাদেশের রাজনীতির ইতিহাস আনফরচুনেটলি। সেজন্যই ছাত্র জনতার নেতৃত্বে হাসিনাকে পালাতে হয়েছে। 90-তে উল্টা ঘটেছে। 90-তে শেখ হাসিনা, খালেদা জিয়া, 5 দল এবং জামাত ইসলাম সবার যৌথ নেতৃত্বেই এরশাদের পতন হয়েছে। কিন্তু এবার তো তা হয়নি। অনেক ধন্যবাদ সৈয়দ মামুন মাহবুব। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আন্দোলনে মানুষ আসেনি, এবার আন্দোলনের ব্যানার ছিল ছাত্র জনতা। এইটা রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে, এই নিজেদের আত্মোপলব্ধি করতে হবে, ইন্ট্রোস্পেকশন করতে হবে। এবং লাগাতার আন্দোলনও সবসময় হয়নি। 18 সালে বিএনপি সহ বড় দলরা নির্বাচনে গিয়েছিল, জামাতও বিএনপির নামে বেনামে ইলেকশন করেছিল শেখ হাসিনার অধীনে। অসংখ্য ধন্যবাদ।